আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। পাইনছাটিয়ার জনগণ তোমরা রাখিও স্মরণ রে। পাইনছাটিয়ার জনগণ তোমরা, বাড়ি তো নয় পাখির ভাষা, বাড়ি তো নয় পাখির ভাষা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে। লাকসামের জনগণ তোমরা রাখিও স্মরণ রে। লাকসামের জনগণ তোমরা রাখিও স্মরণ। আগো বাঞ্চা দিয়ে গেন আসেনি গোলবান্ধা ইয়ে না কাঁদে জিরে বালা, আমি তো রিক্সা বললেন জিরে বালা ওই যে টুকরা জিরে বেশি কাঁদে, যে সুন্দর কাঁদা। আহা ভাই কিতা সাথে আইছ, তুই ঢাকা দেশ তোর বলে খাবাই মোটা করতি, আরো খাবা। আহা বড়া ভাই, ও বড়া ভাই, ও কিতা সাইতেন আইসে রো ভাই, ও উত্তরের ঘর আব্বা কাতলা মাছে। এরকম সিটিং মহিলা কান লাগাইয়া মাইকে আমার ওয়াজ শুনিন না বাঞ্ছাটিয়া নাই রে। হাদিস গুণ কি সরি না জরিফ, তুই আবার আরে ফোন দিস। নবীজি কইছে শেষ সময় কি দিবা, লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। আইসিইউ তো মানা চাই সুন্দর করে কইবে আল্লাহ আরে গরম আরো আর দরকার নাই সব আইসিইউ লতা মতা, তুমি আমার কলমাটা মনে করো। মেন হচ্ছে ইমান, মেন হচ্ছে ইমান। কষ্ট হয়নি না, চলবো নাকি? চলবো। এখন কথা কই একটু। এখন আসো, অজু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে কেন হারেনি? আর জমি কিনতে হারি, লাকসাম শহর হতেন না তোরা। সেনাগিরি কত খেলাইবি কাকু? বাস কালাইব, বাসকে মেরুদণ্ড হাত আলাইব কন্যা ফেরেশতারা। নামাজ ভঙ্গের কারণ 19টি। কয়টি? 19টি। এ ভাই সাহেব আসেন, ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনামিয়া, লাকসাম শহরে পৃথিবীর উল্লেখযোগ্য জায়গা বটতুফাতে টঙ্গবাড়ি। কত লাকসাম কত বাতি, এই সেই গ্রামের বটতুফা টঙ্গবাড়ি। আজ শিখলা না কি কি কারণে ইমান ভেঙ্গে যায় রে। আইসো শিখলে না কোন হুজুরে তোর কইল না, তুই যেভাবে দাঁড়িয়ে গেলে এমনি দি সুবহানাল্লাহ ইল্লাল্লাহ রাসূলুল্লাহর আপন স্বাস্থ্য ভাইয়াতে। এরকম সিটিং আমাদের বাঞ্ছাটিয়া এরকম মুসল্লি নাই রে, আছে। কত্তারে দেন লাড়া খাওয়া, তুই আইসো যত শিখলে না। ইমান ভাঙারও কারণ আছে। কি ভাঙার কারণ? ইমান ভাঙার কারণ 10টি। কয়টি? 10টি। আস্তে আস্তে আজকে আর বললাম না। কুফর, শিরক, নিফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা। তারপরে 6 নম্বর একটা কারণ আছে, রাসূলের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। আদর্শ কার শ্রেষ্ঠ? আল্লাহ। আর বাঞ্ছাটি আর কিছু করলে টুকরা জংশন বাজার এই অমুকে সৈনিক এক কিতা কর, ঠিক না? ইমান বরবাদ হয়ে যাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। কষ্ট ইয়ানে তার হিসে আরো আসইতেছে। কিছু মুসল্লি আছে যাই কব না ওয়াজ ঠিক হইছে, তো ওয়াজের ভিতরে হালকা রাজনীতি করছে, ঠিক না? এরকম মুসল্লি নবীজির কাতারে ছিল, ফার্স্ট কাতারে ছিল 313 আব্দুল্লাহ ইবনে উবাই। এত লম্বা লম্বা দাঁড়িয়াতেন নবীর হিসেবে নোয়াগড়ি সোনালাবের আজির ভিতরে হাতে দাঁড়িয়ে আইলালিয়ে ফেলাতো, কথা ঠিক না? আর কি দরকার রাজনীতিটা করলে? কথা কর, কোন রাজনীতি আছে? তুই নবীর আদর্শ ছাড়া তুই কোন নেতা আব্বার আদর্শ মানুষ না। ডাইরেক্ট তুই ইমান বাবুকে ইমান ভাঙি যাইব বেটা, কথা কহ। আর ওকে টক শুতে করতো, টক শু ধর্মনির হ্যাক। তো লাকসামে রেলওয়ে স্কুলে তো জানাজা হইলে মিল্লাতে রাসূলিল্লাহ দরকার নাই, বাতি যারা জানাজাত খাইবা। আর কাকা শালা গাড়াই আর কাকা আর দিল কাকা
সবাই ভালো আছিল, খুব ভালো, আমরা বহুত ভালো আছিল। এরপরে কাঁদার ফিকে পাই দিব আর আব্দুল্লাহ কেমন আছিল? সব কম ভালো ভালো আছিল। আল্লাহ জানাজা দৈন্দি খাড়াই এমনি খাড়াই করতে আইলে তোকে পাঞ্চা দিয়ে কি চলে স্কুল আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক ন। তুই ব্যাকি মিলি ব্যাক সূরা এক সূরাতে কস ভালো আছিল রো পাগলা হারালাম পাগলা কথা ঠিক না? আপনি কি মিল্লাতে ধর্মনির হ্যাক না ধর্মনির নাকি ধর্ম ইসলাম? আমরা তো কন্টাক্ট করছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি নিরো হ্যাক কত আইছে নিরো হ্যাক কইলো কুফরি মতবাদ কথা ঠিক কি না? জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরেন এজ ফর एग्जांपल আমাদের বাইচেটিয়া মসজিদে বসে সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেছেন। কেমন এই ফাঁকে জিবরিল আমিন আসলেন, আসি বললেন ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা। ওই দেখেন ইসুফের কুমারের দিক থেকে খাদিজা আসতেছে। ফাইজাই আতাত ইয়া রাসূলুল্লাহ, যখন জিবরিল এই খাদিজা যখন আপনার কাছে আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন খাদিজারে আল্লাহ সালাম দিয়েছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ দানের মতো নিয়ত দিয়েছে সুবহানাল্লাহ। সব মিলে এই শত শত মুসল্লি থেকে ওয়াজ বুঝে হাদিসের এই অংশ 500 জন কজন আর গুনেছি হামারা বেলা আজকে আমার সময়টা আধা ঘন্টা দেরি করে এসে সোজা করে যেতাম। কথা কি বুঝছেন নি? কিতা বুঝছেন? আল্লাহ জিবে আল্লাহ ডাইরেক্ট খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছে। আরো জোরে সুবহানাল্লাহ। তিনটা অপশনে হাদিসে সহিহ বুখারীর হাদিস, অসুবিধা কি কিতাবের হাদিস না। যেভাবে জাল হাদিস জাল আমলগুলো ধরাই দিয়েছে আমরা বলে বাবা হুজুর কেবলা অমুক হুজুর কেবলা 3820 নম্বর হাদিস সহিহ বুখারী, যেই গ্রন্থ নিয়ে সমগ্র পৃথিবীর আউলিয়া কেরাম সকল মুসান্নিফিন একমত। আসাকুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিনিস সামাই ওয়াল as-সাহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থ হচ্ছে সহিহ আল বুখারী। এর অসুবিধা কি কিতাবের হাদিস নয়, বহুত মূল্যবান হাদিস। তো 2 নম্বর হচ্ছে আল্লাহ ফানা চাইতেছি কেন আপনি দাঁড়াইলেন। এখন ইবলিস কোন পুরো এলাকাতে আর নাই। ইবলিসের ঘটনা হলো এতগুলো মিডিয়া যেহেতু আসছে 1000 কোটি মানুষের সময়টা নষ্ট করতে হবে, এটা প্রতিদিন সে করে। একরকম ইবলিস নাজিল হয়েছে একটা ফলার মাধ্যমে। 2 নম্বরে সব কিছু ঠিক আছে, তারা যাই গেল আসলে সময়ে আছে আর 20 মিনিট। এই 20টা মিনিট আমাদের লেকচারটা সারা পৃথিবীর মানুষ শুনবে। আল্লাহর ওয়াস্তে যে জানি আছে চুপ করে থাকে, সবকিছু আল্লাহর কাছে ছেড়ে দেন আর ফাঁকাগুলো বন্ধ করেন। আল্লাহ আমার নির্যাতন থেকে এসি চলতেছে, ফাঁকাগুলো বন্ধ করে দিয়েছে, লাইটে বন্ধ। আল্লাহ আল্লাহ কত কষ্টে মুসা আলাইহিস সালাম কইছে ওই আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আকুনা মিনাল জাহিলিন, কত কষ্টতে কথাটা কইছে। সবগুলো লাইট জ্বালান, ফাঁকাগুলো বন্ধ করেন, চুপচাপ আমার 20টা মিনিট সময় দেন, জীবনের মজার ওয়াজ শুনতে পারবেন আজকে আমিন কর আমিন। এই হাদিসের 3টা শুভ সংবাদ দিয়েছে জিবরিল আমিন আল্লাহ কর্তৃক। কয়টা? 3টা। একটা হইছে আল্লাহ ডাইরেক্ট খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়েছে। 2 নম্বর হলো ওয়া মিন্নি, হে রাসূল আপনি বলিয়েন ম্যাডাম এরে আমিও ম্যাডামের সালাম দিলাম, আমি জিবরিল। 3 নম্বর হলো বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাকাবা ওয়ালা নাসাবা, লাকসাম বাইত আছে সবচেয়ে যেটা সেরা বাড়ি, এই বাড়িটার শুভ সংবাদ আল্লাহ তাআলা দিয়েছে জান্নাতের, যে এটাতে কোনো শব্দ দূষণ নেই, সাকাবা ওয়ালা নাসাবা, ওই বাড়িতে কোনো কষ্ট নাই, সুখ আর সুখ। কয়টা শুভ সংবাদ? 3টা। এখন প্রশ্ন হইল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওকে রোজা থাকে না, এক বাড়ির লোক হজ জামাই বাড়ি, বাপের বাড়ি, ওর বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, খানায় কাবা, জান্নাতুল মুআল্লা,
ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা, উনি ওয়ার্ল্ডের বড় ব্যবসায়ী ছিলেন, একটা টাকা জাকাত দেন। ইসলামের 4টা পিলারের ভিতরে 5টা পিলারের ভিতরে 4টাই নাই, আছে শুধু কিতাব ঈমান। এই ঈমানের কারণে আল্লাহ আমাদের সালাম দিয়েছে, জিবরিল সালাম দিয়েছে, জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। এখন এই ওয়াজে ফেস লাগবো। আজকে জুমার নামাজের পর যখন স্টেশন বাজার ওই হেতা আজাব লাগা দিছে, আল্লাহ তারা হেদায়েত করে, খাবারটা কমান কইছে না। ইবলিস তো হেতে সরাসরি আইতো, ইবলিস মানুষের শুরু ধরে আইব, আর একটু খাবারটা একটু কমালে ঠিক ওকে। প্রত্যেকটা মাহফিলে এইভাবে ইবলিস আমার থেকে সময়টা নিয়ে যায়। নেক্সট শুরুতে আইয়ে, নেক্সট শুরুতে ভালো করে বললে কি দরকার এত ভাবা, কষ্ট খাইছি। শোনেন, ওয়াজ জুমার শেষে আসর হতে স্টেশন বাজার যখন আড্ডা দিতে যাইব, বাচ্চাদের বাচ্চারা ফজ্জা, তো ফজ্জা বেয়ে টানতে টানতে ওই নেই সময় তো কম, অনেকই করবেন সময়। ফজ্জা নাড়া বাচ্চা দিয়ে বালু বেশি সাঁদা খাইতে দেয়, সাঁদা মনে নেই সাঁদা খায়। ফজ্জা এভাবে বেয়ে টানব স্টেশন বাজার, কেন বাচ্চা এটি বুঝে ওয়াজ সুমনের খুশি হয়েছে, বাইরে পাওয়ারটা আরো কম আসছে, মরে যাই তো। শোনেন, এইভাবে থাক, এবার পাওয়ারটা ঠিক আছে। তো ফজ্জা পেয়ে টেনতে টেনতে গো বাচ্চুরে, বাচ্চু ভাই এটি বুঝে ওয়াজ কি হয়েছে? সুমনে তো হাতে নতুন হয়েছে, সুমন আর করে গ্রামটার মধ্যে যা শুরু করল, কত কিতে হয়েছে কষা কিতা কই না দনকার তো ওয়াজের কমেন্টস কই আনতো, ওয়াজের আয় মালা গেলে কোনো কাম হইতো না। ও কি হয়েছে এটা কর, ও বাইরে কত হইল 40-50 বছর ওয়াজ হয়েছি, স্টেশন মসজিদ কত বেশি আছে, তো কিতে কষা এটি বুঝি ওয়াজ। মা খাদিজা নবীর প্রথম ওয়াইফ, উনি বলে জীবনে এক অর্থ নামাজ পড়ানো, রোজা থাকে, নামাজ করানো, যাকাত দেন, এটি বুঝি ওয়াজ। তারা হুজুরের এতে টিটিয়া দিয়ে আমি আফসারি রে এতে বেটকে বেটকে কথা কর, আমরা সেই না এতে বাচ্চা দেখবেন সুখ টান দিয়ে মাগরিবের আগে স্টেশন বাজার আসলো। আরো কত উনবি বাচ্চা কমেন্টস করতেছে কি বাঞ্চা ডিয়ার, আরো কত কিতাবের নাম কথা কর না, কিতাবের নাম ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই হনেন। মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, আম্মা জিরানতে গেল 2 বছর পর, তাহলে আম্মা নামাজ পড়ব কেমনে? 2 নম্বর হইল দ্বিতীয় ইজরিতে নামাজ রোজার যাকাত ফরজ হয়েছে, ইসলামের 2টা বিমা। আম্মার আনতে গেলে প্রায় 4 বছর পর, তাইলে আম্মা রোজা তারপরে যাকাত দিব কেমনে? 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে, আম্মার বাড়িটা খানায় কাবার লগেই, জান্নাতুল মুআল্লা কবরও সেখানে, ওর বাড়ি বাপের বাড়ির নাগরিক সূত্রে উনি কাবা শরীফে ওনার এই অবস্থা জন্ম। তাহলে আম্মার কালের প্রায় 10 বছর পর হজ ফরজ হয়েছে, হজ করব কেমনে? শুধুমাত্র ইমানের কারণে আম্মাকে আল্লাহ জাল্লা শানু সালাম দিছে। তাহলে বাচ্চু ভাই আর ফজ্জা ভাই বুঝছেননি, বেশি দাম ইমানের, বেশি দাম জোরে কয় না, বেশি দাম ইমানের, আরো জোরে ইমানের। এগুলো তো পোলাইতে 20 মিনিট খাই দিছি, আমার ওয়াজ দাও শুরু হয় না, দান বীজবো তো, দান বীজবো। রেডি নেই? নামাজ রোজা হজ যাকাত সবচেয়ে কোনো ফিলার নাই, শুধু ইমান আছে। এই ইমানের কারণে আল্লাহ আপনাদের জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন? কষ্ট করে আইসব আইয়া পড়ি। আল্লাহ আল্লাহ শাহানু বলছেন, আমার বান্দা মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান
ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে তার জন্য প্রচণ্ড শাস্তি। তবে মধ্যখানে একটা কথা আল্লাহ বলছেন, ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান। তবে যার অন্তঃকরণে ঈমান আছে, উকরিহা হয়েছে, তারা আয়নাঘরণে মারছে, প্লাস্টিক টানির কাঁচানো খুলিয়ালাম, ব্যানের দিক গুতায়, বুলেট বন্দুক দিক গুতায় চোখ বাই করতেছে, বিশ্বযুদ্ধ লাগছে, প্রচণ্ড শাস্তি দিতেছে, কাফেরেরা কাটতে কাটতে তারা ফিজ করতেছে। এই অবস্থা যদি মুখ দিয়ে ঈমানের বাক্য, কুফরি বাক্য গ্রহণ করে, কলবে যদি ঈমান থাকে, আমি আল্লাহ তারে মুমিন হিসাবে কবুল করব। কথা কি বুঝছেন নি? পুরা বোঝেন। আমারে ফেলাস দিক সিট দিয়ে যদি নখটা ধরে, কই ভাই কিল্লা দিচ্ছি, কই আল্লাহ কই ভাই আমরা খালি আর আল্লাহ না, সহ্য গোষ্ঠীর আল্লাহ, আর মারিয়েন না। এই যে কষ্টে যদি আপনি মুখ দিই এই কুফরি বাক্য বলেন, কলবে যদি ঈমান থাকে, আল্লাহকে অসুবিধা নাই, আয় তোরে মুমিন হিসেবে কবুল করি। আসেন, ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ। কেউ মুখে মুখে ঈমান, কলবে তার কুফরি, আল্লাহ কয় তার উপর আমি আল্লাহর গজব, প্রচণ্ড শাস্তি তার জন্য আমি রেডি রাখছি। নাউজুবিল্লাহ। তাহলে সংক্ষিপ্তভাবে বুঝলাম কি, বেশি দাম কিসের? ঈমানের। আরো একটা হাদিস কই, অনেকগুলো হাদিস, কেন যে আমি দেরি হয়ে গেল আজকে, আসলে আমার কি ইবলিসে ফেলল নাকি তার আগেতেই ফেললাম না, শরীরটাও খারাপ ছিল, আপনাদের হকটা নষ্ট করলাম। নবীজি কয়, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। এমন একটা জামানা আসবে বাইনচাটিয়াতে, আমার উম্মতেরা, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, তবে তাদের মাঝে মুমিন পাওয়া যাবে না। এটা হলো মুস্তাদরেকে হাকিমের হাদিস। আর সহিহ সুনান তিরমিজিতে আছে, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাই লাইল মুসলিম। কিয়ামতের আগে এমন এমন ফিতনা আসবে, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আহা আহা, আবার আল্লাহ রে, আল্লাহ ফানা চাই ইবলিসে তো গেরামিয়ান। না, ওয়াজ যতক্ষণ করছি স্মরণ কয় বস্তা দিয়ে গেছি, নষ্ট করেই গেছেন গেরামটা। ইমামে এগুলা প্রত্যেক সপ্তাহ সোজা করতে হবে। এখন ক্লাস চলতেছে, এখন তো সব ডাস্টারের দরকার, সোজা তারের মতো সোজা। হে মই কিতা সাহানের কইছি নি, আপনারা কইছি নি এদিকে চাই পারলেন। 1000 কোটি মানুষের সময়গুলো নষ্ট করছেন দাওয়াত দিয়া নি। এই যে ওয়াজটা আজকে সকাল ভোর 6টা, সন্ধ্যা 6টার ভিত্তিতে তো 10 কোটি মানুষের ওয়াজটা শুনবো, তাদের হকটা কেন নষ্ট করতেছেন? 2% ওয়াজটা করতে পারছি এখনো। 100% ওয়াজ থেকে 100% ওয়াজের পর তারপর নামাজ হইব, তারপর ছুটি হইব। যদি ডিস্টার্ব করছি, এটি তো সময় লয়ে যাবি তোরা, ছুটি নাই। আজ যা ফোন আছে, একটা নামাজ হইব। সে অন্যই যাস আজ ধরছি 43 বছরের দাওয়াত দিয়েছ, তাই যে পাঞ্চাটি আজ 43 বছরের দাড়ি উঠে ছাড়ি হয় সোজা হইবি না, ওয়াজ হইবি না, টাইম ঠিক রাখবি। প্রিয় বন্ধুরা, রেডি নি? নবী কয় এমন একটা জামানা আসবে, কি জামানা? মানুষ ইয়াস্তামিউন বাবি ইত্তিহাদে সিগাম, মসজিদ ভর্তি মুসল্লি হবে, লাইসা ফীহি মুমিন, তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। ইমাম মুয়াজ্জিন, খতিব, শেখাফতি, কাশ্মীর, সরকারি, আফসারি, বেগুনি না। নবী কি মিছা কথা কয়নি? নবীর কথাটাই 1500 বছরে মুস্তাদরেকে হাকিমের 8413 নম্বর হাদিস। নবীর কথা সত্য তো? নবীর আবু জাইল্লা মক্কা ফরজ সমর্থন চেয়ারম্যান সার্টিফিকেট দিয়েছিল, 9 জন ছিল কমিশনার। এগুলো বেগুন আবু জাইল্লার দলের, মুসলমানের পক্ষে কোনো কমিশনার আছিল না। তারা দরখাস্ত দিয়েছে, ইউনিয়ন সচিব আছিল মুগিরা আরমজাদা, 14 বাদা জালিকে জানি মধ্যে জারবে, তো আল্লাহ না কইছে এত জারবে।
এই জারগাসহ সাইন দিছে নবী আল আমিন। কি নবী? কি তাইলে নবী কাফেররাও সার্টিফিকেট দিছে নবী কি তাইলে বাঞ্ছা দিয়ে কি নবী ভিডিওটা দেখাই এই হাদিসটা কই কি মিছা কথা কইতে পারবে না। এই দেখে আরো একটা হাদিস দেখে তিরমিজি শরীফের হাদিস নম্বর 2197 কয় ইউজবিউ রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। ব্যক্তি সকালবেলা মুমিন হবে, বিকেলবেলা কাফের। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউজবিউ কাফিরান। আহা, সন্ধ্যা মুমিন, সকালে কাফের। ইয়াবিউ দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। কোন মানুষের অবস্থা এমন হবে দুনিয়ার স্বার্থের কাছে তারা ঈমানটা বিক্রি করে দিবে। নাউজুবিল্লাহ। কি সুন্দর সুন্দর হাদিস, যদি সময় নিয়ে বলতে পারতাম আরো মজা লাগতো আপনাদের কাছে। মানে ব্যক্তি সকালে মুমিন, বিকেলে কাফের, বিকেলে মুমিন, সকালে কাফের। কেমনে? ধরেন আগুই যেন রঙ্গু যারা রঙ্গু নামে কেউ থাকলে করতে হোক দায়ী না এসটাকে নওয়াজ হচ্ছে হুজুরের লাগে নওয়াজ হরি সংগঠনের মিটিং টিনে দাসে করান হরি 8টা বাজে সাউয়ের হানি খাই ওই স্টেশন বাজার যাব দোয়ান পেরু হাতের মধ্যে তসবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ তসবি হয় বামাত বালতির মধ্যে সুবাই ওই স্টেশন বাজার কলা লাগাতো সুবহানাল্লাহ কুল্লু নাফসাল ডাকাতের লইয়া মহৎ যায় কত মত কইতের মতে হাতে ওই টি-শার্ট করে মত ইয়ে দিলে ডাইনাতে কিটা তসবি বামাতে কি বালতির মধ্যে সুবাই কালার মধ্যে মারে কিটা মারে আহারে ভাই এক ডাকে তো কইতে একটা ফরমালিন 20 মারে 20 কি মারে হাতে হাতে শিশু বুড়ো সকলে কইতে সিদ্ধ করিয়ে না কিডনি ড্যামেজ করে চোখ কানা করে দেন আপনি কিন্তু তসবি আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার গো ইল্লাল্লাহ এরকম সিটিং রঙ্গা জাডা বর্তমানে আমাদের মসজিদে নাই রে আছে ফজর হয়ে গেছে রঙ্গা জাডা ফাক্কা মুমিন হই বিআল্লাহ স্টেশন বাজার দুয়াই দিয়াইতে ইমাম জয় বাংলা ইমাম কি গেছে ইমাম শেষ ওয়ায়ুসবিহু ওয়ায়ুমসি মুমিনান কাকু তো বুঝছে বলতে আল্লাহ কেলাশো আসিও দৈর ধরা গাইব আসিও না চুবে যাবে ও আজ যাতে হরে অ্যাকশন করে আগে তো দিছে আগে ডোজ আর সুমনে খালি মাল কামায় আর বাড়িয়ে তো বাচ্চা দিয়ে 43 বছরে আমার দাওয়াত দিছে ঘটনাটা কি দেয়া আমরা এই আব্দুল করিম আছে মাল কামায় তে খরে খারে হুজুর আনে এতে কত নষ্ট হলো না ও আগে কি বদ্ধতা হাই হয়েছে দিব দিতে আর গেলাম আই এই এলাকার মানুষ আবার আয় তো জামাইও সাক্ষাৎ জামাই প্রত্যেকটি সময় তোরা আস আমি নিজে তো হাই দিতে করো ঘুমাইনি তো ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা কোন ব্যক্তি এই সন্ধ্যা মুমিন সকালে কাফের কেমনে কাফের আর যেটা হাবুল উচ্চে জেডি রাত 2টা 15 মিনিটে তাহাজ্জুদ করি আতের মধ্যে তসবিহ এমডি জেডি সুবহানাল্লাহ বলছিস তো এয়া আঙ্গো দুনিয়া মরমান আছে যারা যারা ওঠেন খুশি আল্লাহ করে দেন করো তোরা আপন নির্যাতন দেখতে দিল তুই আর আপন বাতিছি এটা কইলি তো আই হার্ড রুপি আর হার্ড বাদ দেন তো কিনলে সব কাকা কম আপনি স্টেশন বাজার ওয়ালটন শোরুমের লগে বেলে দোয়ানিয়া নিয়ে 53 লাখ টাকা বানা করছেন তো করছি তো পাঁচ সাল আফ্রিকা তো হয়েছে কামাইছে আল্লাহ দিয়েছে মনে 100 মিনিট লইতে মিটার তো জমাত জমি ও ধরেন কে আরো 7 লাখ বাড়াই দিলেন 8 লাখ ও জায়গা আরো দিবেন ঘটনা কত করে 2টা 30 মিনিটে 2টা এবার বুড়িয়া বুড়ি দোনোবার এই 7 লাখ হোমবে গ্যারান লয় কথা বাতি জেরে দিয়ে লাও শুইছে কিন্তু তাহাজ্জুদ থড়ি কিন্তু সকালবেলা ইমান কি আসেনি সেই কথাটাই নবী কইছে কয় এমন একটা জামানা আসবে মানুষ সকালে মুমিন বিকালে কাফের বিকালে মুমিন সকালে কাফের নাউজুবিল্লাহ বলেন এরপরে আসেন ওয়া 60% এর দিকে নিয়ে যায় এক টানে কাসফুর এক টানে আর জোরে কাসফুর এখন যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে ও
আপনার নবীর হলাও নবীর বোন নবীর আব্বা হন আপনার দাম ছাইরা নারো নাই বেশি দাম ইমানের বেশি দাম ইমানের বেশি দাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ওয়াইফ ছিলেন লূত আলাইহিস সালামের ওয়াইফ। এগুলো এমন কাজ করছে বলা বলা যে না লেওয়াটা আল্লাহ ফোন দিছে, ও নবী আজকে পুরা রাষ্ট্রটা ইটালি সাগর দেশে উল্টা নেই তো আল্লাহ কিনতাম আমরা শুধু সকালের যত শুধু দৌড় দিবেন যুক্ত চোখের মধ্যে ফিসে তাকাইবেন না, দেশটা উল্টা লাগান বেকু লাগাই দিছে এসকেভেটার লাগাই দিছে উল্টা লাগান। এবার উনি ওনার ওয়াইফের ডাক দেয়, ডাকলে আইও না আইও ডাইরেক্ট মোবাইল বা দিয়েছে বাড়ালাই করলো তুমি কারে ডাকতে হবে আল্লাহ বিঘ্ন ফয়জল মেসেজ বললে যে হেতি মোমেন ন তাতে কি আর বলত আর হরা নয় আল্লাহ পেরো নবুয়তি এটা কাটিয়ে গেলাম লাইসামিন আহালিক সে তোমার আহাল নয়, তার দিকে সাইবা আর একটা বার ডাক দিবে নবুয়তি কাটিয়ে গেলাম তুমি দৌড়াও দৌড়াও, কারণ সে কলমা পড়ে নাই তার সাথে কোনো সম্পর্ক নাই। তাইলে বোর দাম বেশি না ইমানের দাম বেশি? স্টেশন বাজার আঙ্গ সাল্লামের দোকানে কি না দিব ওই কথা বুঝছেন নি? এবার এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আব্দুর রহমান ইবনে আবু বকর উদাহরণগুলো আপনাকে কাছে কিনা একটু দিয়ে যাতে সহজে বোঝেন বাদ করতে জন্য গল্প করে আর ডাব খাইতে আসে স্টেশন সালাম নিয়ে তো আব্দুর রহমানের আব্বা বদরুজ্জুতে আপনারা কিন্তু গায়ে 3 বার খাইছিলাম কল্লাটা হালাই দিতাম তো মারলি না কা আব্বা মারিনো আর দাদা আবু কুহাফা খুব বুড়া মানুষ এত লম্বা দাঁড়ি এই স্টেশন কাইনবো আপনারা আবু বকর কই 90 বছরের দাদাটা কষ্ট হয়ে গেল আল্লাহ কোবাই না তোরে যদি আই হাইতাম বদর যুদ্ধে তোর কল্লা গায়ে উদ্বোধন করতাম, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। আল্লাহু আকবার। লাইনে কিছু মুসল্লিরা কিছু বুঝছে আসতে রোয়া হামজাতি আছে কিন্তু নিয়ে এলবার আগে সমস্যা হয়ে যাবে। রেডি নি? ঘুম যাইও না, কাকু ডালান দিও না। আচ্ছা তুই ডালান দিছ তো হাঁকে হাঁকে এর করে নার্সিং করবে ইমান করবে চাকরি যেত না চাকরি যেত না এ করে তাহলে করবে ওই জানো কোন চাল লাগছে একটা আমি চিনি তো আমাদের ডালান দি কোন চাল টানসা বুড়িয়ারে টানসা এসকাসা কত কর এটা তো কোরআন সুন্নাহর লেকচার, এটা এক সপ্তাহ ডোজ দিচ্ছি এক সপ্তাহ যাতে কলমটা তাজা থাকে। এখানে আমরা বসার জন্য রেস্ট করার জন্য আসি না, দিন শিখার জন্য আসি। ডানটা গাঁটতে কোবাইতে ডানটা বার হলে কষ্ট হয় না, ওয়াজটা শুনতেও তো এভাবে কষ্ট করে শুনলে ওয়াজটা ডুববো। মাগনা পাইছো তো ইসলাম, সাহাবিরা কেউ আজ্জা বাদিল্লা যেত এক গুরু করে বইয়ে দিত নবীর কেলাস তুমি একটা ওয়াজগুন হনো ভাইয়া দাম দাইতাম যাইয়ে তুমি আই ওয়াজুনিও তুমি দাম দাইও কম্প্রোমাইজ করে তারা রাত্রে এলম শিখতো। আল্লাহু আকবার। আর তুমি তো মাগনা হয়ে গেছো বারে হুজুর রায় দিছে 2000 টাকা দিয়ে সালাক না যা শুনে তো নিয়ে আনবে এভাবে বল। বুঝতে হবে, শিখতে হবে, দিলের কান লাগাইয়া যদি শোনেন ইনশাআল্লাহ 52টা লেকচারে অন্তত কিছু না কিছু ইনশাআল্লাহ শিখি আপনি 1 বছর আলেম হয়ে যাবেন। 52টা সপ্তাহে এই 1 বছরে 52 রকমের আলোচনা আপনি শুনবেন। এই গনিমত, এই ক্লাস, এই ইউনিভার্সিটি এটা মিস করিয়েন না। এটা আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মদের জন্য একটা শ্রেষ্ঠ টেলিভিশন সেন্টার আল জাজিরা নিউজ, এটা আরশো আজিমের একটা ক্লাস মিম্বর। তাম পৃথিবী থেকে সব বন্ধ হবে, মসজিদ যতদিন আছে মসজিদের মিম্বর বন্ধ হবে না। এই সময় কাজে লাগা মারহাবা আরো জোরে। এরপর কেন সন্ত্রাস আছে আব্বা 950 বছর ওয়াজ করছে। 500 বছর কি নাম ওনার? কেনার আব্বার নাম কি? নূহ আলাইহিস সালাম কইতে এলেন না কেউ দেখছেন নি আমার আয় হায় কোথায় গেছি আগে আমাদের নূহ আলাইহিস সালামের ওলা সন্ত্রাসী ওলার নাম কি? কেনেন না ওই ঘন্টার লগে মিন্টার লগে টুটির লগে আড়ে দেয় সবুজের লগে আড়ে দেয় কেনেন না। এই আল্লাহ আল্লাহ শানু ফোন দিছে দোস্ত বাঞ্চাডিয়ার কুত্তা কুত্তরনি মোমেন মোমেনা
সিয়া সিয়ালি বিলাই বিলানি সবটি জোড়া জোড়া উড়ান সারা পৃথিবী ধ্বংস করিয়ে লাই। 950 বছর ওয়াজ করছে, ওয়াজ হয় না কেউ। ওনারা মারি লাকসাম পড়লে ডাস্টবিনে তুই যায় আজকাল আপনার কন্যারা আয়োজনে রিক্সা সিগদিক গুতাতে বস্তার বৃদ্ধি কিতার লড়ি উড়ে ওনারা মারি বস্তা করে দেখতো মৃত্যুবাদী হালাই দিত ওই উত্তর করে এবার সাথে লড়ে বস্তার মুখ খুলি সাথে নুয়াল ইসলাম। এরপরে 80 মানুষের ওয়াজ করতো, ওনারা মুখ ডাকিয়ে দিত একশো সিয়ামা মুখ ডাকিয়ে দিত হুজুরের ওয়াজ ওয়াজে ভালো লাগে না কাজ করে। একদিন ফাঁত করে আয়নাগত ডাইরেক্ট দরখাস্ত মারি দিছে, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ তামাম পৃথিবীতে একটা কাফেরের ঘর রাখিয়েন না। ফাঁত করে আল্লাহ ফোনটা ব্যাক করে পেল, সাই বাবার কথা উল্টিও না, ঠিক আছে তোমার ঠিক আছে ঠিক না কিতা আল্লাহ ও আল্লাহ আপসাই ওয়াজ করে হয়তো বিশাল হয় সুমিন্দা ঘোষা নিয়ে গেছি কুয়েত থাকতে আয় 950 বছর ওয়াজ করি কি টিয়া কাছি আর না আয় কি করতে গোস্ত বেশি না তাইলে আর দে মাইকা দে আর কেন মারে তারা? আমি মনে করছি বুড়িগার করে হেদায়েত করতেছি, বুড়িগারও যদি ওয়াজ না হলে বুড়িগার গোলাটারে মোমেন বানাই আর দলওয়ানি ও মা ডাকাতের করে ডাকাইতেছি, এরপরে বুড়িগার নাতিনে হরাইছি, এইভাবে 950 বছর ওয়াজ করছি, তারা আর মারে, তারা আর ডাস্টবিনের ভিতরে ভরি না। ও আল্লাহ রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা বাড়ি করে রাখি এটা তামাম পৃথিবীতে সব সিটিং বাটপার কাফিরকে করে ধ্বংস করে। আল্লাহ গো আচ্ছা ঠিক আছে দরখাস্ত মঞ্জুর, 5 আগস্ট আইব ফার্স্ট নাইল ফুলকে আইউনিনা আর দিকে আই সাইতে নৌকা বানাও, নৌকাতে সব উড়ে আছে কুতের বলায় যে চেয়ে পোলানো সন্ত্রাস হইল তো মায়া তোলা ইয়া বুনাইয়াল কামানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। আল্লাহু আকবার। দেখছেন এই সন্ত্রাসীদের কত সুন্দর ডাক দেন, আল্লাহ শিখাইতেছে আঙ্গুরে, ওটা তো গরম হয়ে যাবে বুঝেন না, মেজাজ খারাপ হয়ে যাবে, সহ্য করতে হবে তো, কত বাড়ির সামনে কত গজব দিছি, কষ্ট তো দিছি, এখন আল্লাহ রাখিও না দরজা আল্লাহ ঠিক করিয়ে গেল মাগো কম দিনের দোয়া কবুল হয়ে গেছে, কতদিন আগে কাঞ্চি আমি 16 বছর আমি বাড়ি করতে রিফিউজির মতো দোয়া কবুল হলে মানুষের মাগো দোয়া কবুল হয়েছে, আমি হজরত বাড়ি মারি দিছি 1 সপ্তাহ আগে পেয়েছি, আল্লাহ যেন খোদার আগুন লাগাও, ঠিকই হে বাড়িটাই চলছে, শুধু তার বাড়িটাই চলছে বাইপাস, আর কারো বাড়িতে থাকে না, কিনলে যে কান্দি দিছে, আল্লাহ তার বাড়িতে তোমার আগুন লাগাও। মানুষের বদদোয়া কবুল হয়, মানুষের বদদোয়া কবুল হয়, মুসলিমের বদদোয়া কবুল হয়, কত কষ্ট তো কান্দিয়ে। আমার এলাকা আমি নিষিদ্ধ, এখানে তো কয়েকশো বার আসার কথা ছিল আমার, ঠিক কিনা? কেউ সাহস করে আমেন ডরে, ওই যে টুকরা আছে আমেন ডরে, আমরা বুঝি সেগুলা। আল্লাহু আকবার। হয়তো এই আশা শেষ আশা, হয়তো আর তৌফিক নাও হতে পারে, আমার সময় নাও হতে পারে। হুতরে ডাক দে, হুতরে ওড়ছে না বা আজ্জাতরে পৃথিবী শেষ বলা কয় সাআউই ইলা জাওয়ালিন ইয়াসিমুনি মিনাল মাই। আপনারা ডাক দেন নৌকা থেকে ভাই পাহাড়ে উঠেছে বন্যায় আয় যাই, আমার কাছে ট্রান্সপোর্ট আছে, কানাডা যাইতেন কই নাই। আল্লাহ কল্লা আসিম আলী ইয়ামিন আমরিল্লাহ রো কেন না আজ যে কিন্তু 2টার ভিতরে শেষ হয়ে যাবি কই। আল্লাহর কোরআন এটা কোট করছে, সূরা হিজর না সূরা হুদ, এই 2টার একটা আছে কেমন। এরপর আল্লাহ ফোন দিছি ভিডিও কল, নো তুই নৌকাতে কারে ডাক দরে আল্লাহ করো, আরেকটা বার ওলাটারে ডাক দিবেন লাইসা মিনা হালিক, সে তোমার আহাল না, সে লাই লাইল্লাহ হয় না, তোমার ফোলা কি ডাক দিবে ইমান নবুয়তি কাটিয়ে এলাম। কিন্তু বাঞ্ছা দিয়ে দৈন হারাত ইসুবের মার কথা বলি গেছে, 15 দিন হরে ইসুবের মার কথা মনে হয়েছে। আহা রে সবাই উড়েলাম স্টেশন বাজারে করতে করতে উড়েলাম আমার নৌকাতে, সিয়া সিয়ানি বিলাই বিলানি সারা পৃথিবীর সকল প্রাণী জোড়ায় জোড়ায় উড়েছে ওই নৌকাতে। কি কি উঠেছে? জোড়ায় জোড়াইতে উঠেছে, কিন্তু ইসুবের মার কথা বলি গেছে। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো। কি রে এটা মসজিদ তো ও করছে,
আয় তোরে কল্পনার জগতে লইছে সবাই রে পার করিতে নিলা টাকা, আমার বেলায় যে টাকা না তোমার বেলা নিব তোমার কানে সোনা। তো ঠিক আছে শোনানো ও সোনা হইতো না ডার্লিং তোমার চাই। সবাইকে নূহ আলাইহিস সালাম উড়াইল তার প্রিয়, তারপরে উম্মত ওই বুড়িমার কথা ভুলে গেল, আল্লাহর প্রিয় বান্দির কথা ভুলে গেল। 13 দিন পর যদি পাহাড়ে নৌকা থেমে যায়, পৃথিবী মেচাকার হয়ে যায়, পদচিহ্ন নেই কোনো মানুষের কোনো, তারপরে পদচিহ্ন নেই মানুষের কোনো প্রাণের অস্তিত্ব নেই, পৃথিবীর রাস্তাঘাট কোনো আলামতে বোঝা যায় না। আবার বাইন ছাটিয়ে আসলে গ্রাম একাকার হয়ে গেছে, রাস্তা নাই। আবার এসে ওই বুড়িমার বাড়ির কাছে গেলেন যে কুড়েঘর। বুড়িমারে আগে বলছিল মা এইভাবে টর্নেডো আসবে, বন্যা আসবে, পৃথিবী শেষ হবে। বুড়ি কবা আজকে আমি বুড়া মানুষ, টেলিভিশন নাই, খবর টবর আমি বুঝি টুঝি না, মোবাইল নাই, আমারে তুমি বলি আমারে কষ্ট করি বাবা আপনি আমারে উড়াইলে যাই কিন্তু না কথা বলে গেছে। এবার যাই সাথে এই পৃথিবীতে কিছুই নেই, শুধু একটা কুড়েঘর। আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমতের ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে, পাইনছাটিয়ার জনগণ তোমরা রাখিও স্মরণ রে, পাইনছাটিয়ার জনগণ তোমরা। বাড়ি তো নয় পাখির ভাষা, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে, লাকসামের জনগণ তোমরা রাখিও স্মরণ রে, লাকসামের জনগণ তোমরা রাখিও স্মরণ। বুড়িমাকে দেখি আগিয়ে আসবে এই কুড়ো ঘরে, জীর্ণ শীর্ণ কুড়ো ঘরে মনে হয় যেন একটা প্রাণের স্পন্দন দেখা যায়। বাড়ির কাছাকাছি এসে বললেন বুড়িমা আছেন কিনা? বুড়িমা বললেন বাবা আমাকে নেওয়ার জন্য এসেছো কিনা? কো মা আপনি বেঁচে আছেন কিনা? কো বাবা কি হয়েছে? আল্লাহ নবী নূহ, ও না মা নূহ আলাইহিস সালাম জর্জর হইয়া কাঁদে, মোবাইলটা টেনে বের করে রবকে ফোন দিয়া দেয়। তখন কি মোবাইল আসেনি? কিন্তু যোগাযোগ তো আছে সরাসরি। বার এলাহি ঘটনা কেমনে খেলাইলা রে আল্লাহ। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয় নূহ রে, তাম পৃথিবীর রাডার সিগন্যাল মিস করতে পারে, টেলিভিশনের খবর মিস করতে পারি, তুমি ভুলে যেতে পারো আমার বান্দিকে, আমি আল্লাহ আমার প্রিয় বান্দিকে ভুলতে পারি না। আমি আরশ আজিমের রহমতের ফেরেশতা পাঠিয়ে আমার বান্দির ঘর বাড়ি জানমাল সব আমি সেভ করেছি। কলমা যারা পড়বে রে, লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়বে, ইমানদারকে তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ ধ্বংস করতে পারবে না। যদি ইমানদার মরেও যায় সে শহীদ হয়ে যাবে, আর যারা বেঁচে থাকবে তারা মাহাদি আলাইহিস সালামের সৈনিক হবে, বংশ পরম্পরা। ইমানের ধ্বংস নাই রে। আজুরিয়ার আঘাত হাতে ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা হইও কিন্তু বাঁচেনো, বাচ্চেনি কথা সংক্ষেপ। সবচেয়ে বেশি দাম ইমানে। আগে হাতের মধ্যে হিঙ্গির গিয়া দাম চুরি হইত, অন্তত সোরারে গোলার ভিতরে ভরে দেন। বাজি কম্পিউটার সিস্টেম স্কেবলার আনছি, তুই বস্তা বান্ধি লই যেতাম কমান্নারা হা গলাইছে নেমিয়া। অন সোরা দাম চুরি করবো নি? অন সোরা কিছুদিন আসলে মোবাইল চুরি করতে। মসজিদে আজ গত বছর এতে কাপ করছি না, বুকে তুলে গেছে মোবাইল না, জিডি করছি আরো আজ হইল। অন সোরারা মোবাইলও চুরি করে না, ইএমও নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে যাতে কেনে হাতে চলে যায়। আরো কিছু বড় সোরা আছে, সে না এখন ব্যাংক ডাকাতি করে, ব্যাংক লুট করে। আরো কিছু বড় সোরা আছে, সোরার বড় সোরা 62 বিলিয়ন চুরি করে গেছে, হ্যাক করে গেছে। কথা বুঝছেন নি? 98টা সোরা আছে পৃথিবীতে, এখন সুপার ডলার দিয়ে পৃথিবীটা নিয়ন্ত্রণ করে। সুপার ডলার বুঝতে আধা ঘন্টা সময় লাগবে, 57 সময় শেষ। তো সবচেয়ে বড় সোরা হলো ইবলিস সোরা। কে রে? এই হাতে তোর ইমানটা লই যাবে কই। এবার প্রশ্ন কর, কতক্ষণে ভাইয়ের মতো করি কতক্ষণে? তুই যেদিন বাঞ্চা দিয়ে তুই মরবি রে ভাই, হায়াত আছে আর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই মূল কথাটা শুনি নেন, এটা কোর্সটা করার জন্য আমি আজকে মূলত আসছি। 1 সেকেন্ড রুটা 6 স্টেপে ব্রেক দিব। 4 নম্বর স্টেপ হইল গলাতে আসবো,
ফাইজা বালাগাতিল হুলকু হিনা ইজিন তানজুরু রুডে যখন এই চতুর্থ স্টেপে আহিব তখন তোমরা তাকাই দেখবা আহা এই তখন 1 সেকেন্ড বাকি জান্নাতের ফেরেশতা চলে আইব আতর গোলাপ লই আপনারা নিয়ামত রেজাল্ট ঠিক দেখা যায় আপনারা রেজাল্ট না দেখায় আল্লাহ মাইত ন সুম্মাল্লাহ তারা উন্নাহা ফাইনালি ইয়াকিন আজকে কি আপনি গোল্ডেন প্লাস না ফেল এই বাঞ্ছাটিয়ে তো মরবার আগে রেজাল্ট ঠিক আপনি দেখবেন এই জন্য মৃত্যু ব্যক্তি রেজাল্টের দিকে চাই মরে থাকে যত লোক মরে দেখবেন এতে একদিকে কাটতে চায় তা ইল্লিন না সিজ্জি জান্নাত না জাহান্নাম তার ওই রেজাল্ট সিটির দিকে তাকাই হাতে এমনি আগ করে মরে দিচ্ছেন না আফসারি যাদের মরে বাইপাস দক্ষিণ বাইপাস দেখবেন হাতে বাহারিয়ে না নজর কোন দিকে রেজাল্টের দিকে নজর কোন দিকে আপনারা রেজাল্ট না দেখান পর্যন্ত আল্লাহ মারতো এখন হয়াত হয়েছে 5 সেকেন্ড 1 সেকেন্ড এই 1 সেকেন্ডে সাকরাতুল মউত শুরু আনবে আর দুইটা স্টেপে আইব রু এই নাকের বাসি টাইপ বের করে নাকের আঘাত দাও কয় না তোরা এমন করলেন কই নাই বালু বাইতে সাম্বা দাও নাকা এমন করলেন কই নাই বাড়ি ঘর ওদের বাচ্চা দিয়ে হসপিটাল দিয়ে এলো খাইছে না কেন খাইছে তাক খাইছে আমরা কোনো হসপিটাল খাইছে তো এরা তোরা এমন করলেন নাকের আঘাত দমান দো তো এখন এই অবস্থা ইবলিসে সূরা বাঞ্ছা দিয়ে কবরে তো হান্দাইব সিভিল ওয়াজ হয়ে গেল যে আলবই ঠিক আছে না আগে কিছু ভ্যাকসিন দিয়ে দে গ্রামের ওইটালের ভিডিও মারি দিয়ে এটা হলো আফসারি সেনাগি ঠিক আছে না তো এখন বাঞ্ছিতকে কবর তো আপনার মা আইব আসি আপনার সাথে দেখা করব আমরা কিন্তু চলতেছে সাকরাতুল মউত আইব আব্বা তুই কি কলমা পড়ছলা আইলে দিলা দুলো হাগো কলমা বুয়া ইসলাম বুয়া মা কিতা কর তুই আরো সিনচুক্তি মা আপা সিনচিত মা আমরা তার মা 5 বছর আগে মরে গেছেন كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين সূরা হাশর আয়াত ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন সে মানুষের বলে কুফরি করো যখন কুফরি করে হেতে কয় আল্লাহর ডরাই এই যখন আমরা রিমান্টালে যে কই আমরা তো হায়াত 1 সেকেন্ড আস্তে আজাইল আলাইহিস সালাম তো বইয়ে দিছে সবাই রেডি রুডালে যাব ইবলিস চানের রিমান্ডলে যাবে কইবা তোরা কইলে কইছি তুই আফসারি না আর দেশের ওয়াজ করছ উড়াল দি অন কি দা হা তুই শেষ এরপরে আইব 6ষ্ঠ স্টেপে রুহু নাকের আঘাত দমাইব এরপরে ডোনাল্ড ট্রাম্প হযরত জো বাইডেন ভ্লাদিমির পুতিন বাইসাকে রাখব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহ আল্লাহ আমি তো ভুল করছি তুমি আমাকে জীবনটা ফেরত দাও আমি আমল অর্থ এখানে ঈমান অর্থ আল্লাহ আমি এখন ঈমান গ্রহণ করব আল্লাহকে বান্দা তুই কি সমস্ত মহাগ্রন্থ আল কোরআনে আমি বলছিলাম ওয়াইজা জা আজালহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন তোরে কয় মিনিট কয় সেকেন্ড কত তারিখে মারিও বান্দা এটি তো লেখা হয়ে গেছে কাবজাব করেছে পৃথিবীর কেউ জানতো না আমরা যে ঈমান হারা আফসারি দেবে ইমাম কেউ জানতো না সাকরাতুল মউত ওই 1 সেকেন্ডে কি কষ্টটা আপনার জংশন হুন্ডা অ্যাক্সিডেন্ট করছেন 30 গাড়ি আপনার মাথা মগজ বার করে দিয়েছে রু আছে 1 সেকেন্ড মানে জিব্বাটা লড়ে এই সময়টা কি কঠিন না সহজ কঠিন হ্যাঁ কঠিন আজরাইল আলাইহিস সালাম নবীকে সালাম আলকে দিয়েছেন আসসালামু আলাইকুম আয়না করে হাঁটা এই 2 মিনিটে রু বার করা শুরু করছে নবী কান্দে উঠছে আজরাইল তুই কিতা করছো তাহলে বন্ধ কর তোর এসব কাজ কর না কোন নবী কি কোন তুই কিতা করছো তাহলে এটা কর ও ইয়া রাসূলুল্লাহ আর কিচ্ছু করি না এত কথা করছো তুই কিতা করছো আর এটা কর ও নবীও সকল নবী রাসূল ওলি আব্দাল্লাহ রুড আয় জাননে নিছি তার চেয়ে সবচেয়ে কম আযাব দিয়ে আমরা লইতেছি কোনো আযাবে দিতেছি না কতই এত আযারে গিল্লে করস তুই আসলে কিতা করছো আর হিডে কষ্ট না ও ইয়া রাসূলুল্লাহ আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আমি কই যেতে টাচ করছি আজরাইল রে আমার কাছে কি কষ্ট মনে হয়েছে জানোস 7 তলা আসমান জমিন দি মনে হয় তুই আর কই যেতে সাপ দিছো সুবহানাল্লাহ তুই আর বাঞ্চাটিয়া রে মানুষটি অপারেশনের রোগী বুড়া মানুষ অ্যাক্সিডেন্ট আইসিইউতে আছে তারা তো এমনি কাইয়া মরা এর করে যদি তুই এভাবে রোডে নেস তারা ইমানটা কেমনে রাও ও ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে কম সিস্টেম আমার কাছে আর নাই ওয়াজের কি বুঝছেন আবার পড়াদের ফোন 1 ঘন্টা আজকে বাড়ি যাইতে ফোন দিবেন আল্লাহরে আসল আপনাদের দ্বারা হবে বাড়ালাই হাই প্রত্যেক বছর তো যা না আমি করলাম ইবাদত বন্দেগী করি আই যে ফিকা প্লেসি মনে যেন জান্নাতে যাইগা আর আফসারি হাতে নাড়া এত যে এরকম নাড়া আমাদের দেশে থাকে আমার তো বুঝাইতে হাতে তো শেষ আমার আটকাল আছে তো কি তো হয়েছে তো আই ব্যাগ কিছু ঠিক আছে হস টস ব্যাগও ঠিক শেষ সময় তো আর ইমান তো লই যাবো গাতে ইবলিস চাষরা আই কিতা
ওকে কইছে আফসারিয়া জওয়াজ করছে না আর হেতে মাচ্ছা তবু হইছে আরো কত কিতা করব আল্লাহর লগে ফোন করবেন বারালাইও আই কিতাম কত তোরে আফসারি কইছে না সূরা মুমিনুনের 57-58 নম্বর আয়াতে তুই হাত থানাতে একটা ফোন দিয়ে রাখবি ইবলিসটা যখন তোর এই সময় ইমানটা লই যাবে এই এক সেকেন্ডে আছে তোর ভাইয়া তুই একটা ফোন দিয়ে রাখবি আরে ওকুল রব্বি আউযুবিকা মিন হামাযাতি শায়াতিন ওকুল রব্বি আউযুবিকা মিন আন ইয়াহদুরুন ও রব ইবলিস সূরার এই সময় ইমান নিবার সময় আমনে এই যে এত শুরু দেব আপনি মেহেরবানি করে আমার হাতের ওয়াসওয়াসা তো বাঁচাইয়ে আপনার মহব্বত করে ইমানটা মনে করে দিয়ে সুবহানাল্লাহ কথা কি বুঝাইতে ইল্লাম কথা কি বুঝাইতে ইল্লাম মেইন হচ্ছে কি ঈমান মেইন হচ্ছে কি ঈমান নবীজি বলছেন লাকিনু আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মনুষ্য রূপীরে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিবা ওই যখন রূহ যাইতেগু লাগে তখন মনে করে দিবেন আব্বার কোলে হাত রাখি কোফালে আব্বাও আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মারে এন্ডে আত্রাই কই মাগো মা কোন না কোন লা ইলাহা ইল্লাল্লাহ বাবি আইসিইউতে আছে রিয়ানে আছে এতির কোয়ালো হাত দিকে ডাললে তোমার কত প্রেম করে বিয়ে করছিলাম প্রেম করে নি বিয়ে করে না বিয়ে করে প্রেম করে কত ঘুমাইয়ে লাগছে ওই দোষে আরে খাইতো নো আজি জানি তো এসব আজ খাইতো নই জানি রে তো কইয়ে কি হেতিরে কি প্রেম করে বিয়ে করে না বিয়ে করে প্রেম করে এলে বাবির কোয়ালো হাত রাখিব ডাললেন অবস্থা বুঝা যাইতেছে তোর অবস্থা বেশি বালানো তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ ওই শেষ সময় ইবলিস সূরা আপনার আব্বা আমার এই ঈমানটা লই যাইব কই শুধু আপনি মনে করা দিবেন কি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কোন কি মনে করাইবেন